বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন কর্মকর্তারা। গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎই বিস্ফোরণ, দগ্ধ 12 জন এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। এর একদিন আগে ফতুল্লায় লাকিবাজার এলাকায় দগ্ধ হন 8 জন। রোববার উপজেলার গিরিধারায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 5 সদস্য। এমন বিস্ফোরণে জনমনে বাড়ছে আতঙ্ক। প্রশ্ন উঠেছে, কেন বারবার এমন বিস্ফোরণের ঘটনা? এই পুরানো লাইনগুলো এই বিভিন্নভাবে লিকেজ হয়ে গিয়েছে। এই যে মানুষ মারা যাইতেছে, জ্বলতেছে, অগ্নিদগ্ধ হইতেছে, তাদের কর্ণপাতই নাই। মূলত এই ঘটনাগুলো ঘটতেছে তিতাসের কিছু অসাধু ব্যক্তিদের অবহেলার কারণে। স্থানীয়রা বলছেন, নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন প্রায় 30 থেকে 40 বছরের পুরনো। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় লিকেজ দিয়ে প্রতিনিয়ত নির্গত হয় গ্যাস। এ নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। কর্তৃপক্ষ বলছে, পুরনো লাইনের সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতে কাজ চলছে। অনেক আগের পাইপলাইন, এগুলো দেখা গেছে প্রায় 15-20 ফিট নিচে চলে গেছে। তো ওইগুলো আমরা ঠিকাদারের মাধ্যমে রিপেয়ার করি। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আর তাছাড়া এই অবৈধ যে সংযোগ হচ্ছে, এই অবৈধ সংযোগের ফলেও কিন্তু পাইপলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখান থেকে কিন্তু লিকেজ হচ্ছে। নিয়মিত গ্যাস লাইন পরীক্ষা, মেয়াদ উত্তীর্ণ চুলা ও রেগুলেটর পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের। তিতাসের যে প্রতিষ্ঠান আছে, গ্যাসের যে বিষয়টা আছে, তাদেরকেও ব্যাপক প্রচারের আওতায় আনা উচিত। তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে এবং পাশাপাশি মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য যে অ্যাওয়ারনেসের যে দরকার, সেটা তাদেরকে আরও বৃদ্ধি করতে হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গ্যাস লাইন লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে গত 1 বছরে নারায়ণগঞ্জে 205টি স্পটে আগুন লাগে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।